পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘরই নেই, গুদামে গাছের তলায় শিশুদের লেখাপড়া, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা পরিষদের। তেরোটা বছর পার, এখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী ঘরই নেই, জমিও নেই। কখনো কারো বাড়ির উঠোনে, কখনো গাছতলায়, আবার কখনো গুদাম ঘরেই নাকি চলে শিশুদের লেখাপড়া। দুর্দশার এই ছবি পশ্চিম মেদিনীপুরের ডেবরার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। গাছের তলায় হাইছে, এখানে আম গাছ আছে, ওইখানে পড়াশোনা হতো আগে। এখন কোথায় হচ্ছে? এখন এই তো এখানে হচ্ছে। এটা কি স্কুল না কারো ব্যক্তিগত জায়গা? এটা ব্যক্তিগত জায়গা। যাতে স্কুলটা ভালোভাবে হয়, এই যে রাস্তা দিয়ে যে এসছি, এই যে আসতে পারিনি আর কি, স্লিপ কাটে সবসময়, বাচ্চাকে নিয়ে আসতে কষ্ট। ডেবরার মহসিনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয়দের দাবি, শিশু এবং প্রসূতি মিলিয়ে রোজ এখানে 30 জনের রান্না হয়, কিন্তু রান্নার কিংবা শিশুদের লেখাপড়ার স্থায়ী জায়গাই নেই। ফলে 13 বছর ধরে এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন যাই হোক, মোটামুটি পাশের বাড়িতে যাও এই চাতাল একটু জায়গা দিয়েছে বলে বাচ্চারা খাওয়া দাওয়া যাও, স্কুলটা হচ্ছে। সরকারি ভাবে কিছু হয় না না। স্থানীয়দের এও দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এর আগে জায়গাও চিহ্নিত হয়েছে, কিন্তু কাজ এগোয়নি। এই অবস্থায় এলাকাবাসী চাইছেন স্থায়ী ঠিকানা পাক মহসিনপুর গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মানে এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চালার মতো একটা গোয়াল ঘরের মতো জায়গা দিয়েছে, ওইখানে এক পাশটায় আমরা বসে বাচ্চাদের 13 বছর এরকমই চলছে। এইভাবেই? হ্যাঁ, এইভাবে। আমি সেই দাবি করছি, আমার একটা যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, বুঝতে পারে, একটু মানে একটু ওই শিক্ষা প্রতি মানে বসে যে একটা তাদের যে প্রি স্কুল করাবো, এরকম একটা জায়গার একটা বাড়ি দরকার। এদিন পরিদর্শনে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিস্থিতি দেখে অবাক হয়ে যান জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। আইসিডিএস বেসিক্যালি কেন্দ্র সরকারের স্কিম, তো সেখানে যে অ্যালটমেন্টের দরকার আমাদের আইসিডিএস বলুন, শিক্ষা খাতে বলুন, সেটা একদমই কম। বিডিওকেও জানিয়েছি এবং বিডিওর সঙ্গে কথা হয়েছে এবং আমার জেলা পরিষদের ডিপিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে তাড়াতাড়ি করে স্কুলটি করা যায় সেটা ব্যবস্থা করবে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরিদর্শন করার পর আদৌ কি এখানে সরকারিভাবে কোনো স্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে ডেবরার মহসিনপুর এলাকার মানুষজন, এলাকাবাসী, পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। বর্ষায় দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে। দিনহাটায় নদী ভাঙন, আতঙ্কে একাধিক গ্রাম। জলপাইগুড়িতে জল যন্ত্রণা চরমে উঠেছে। আলিপুরদুয়ারের নদীতে এলো হরপা বান। ধসের জেরে দার্জিলিংয়ে বন্ধ টয় ট্রেন। লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। দার্জিলিং কালিম্পং এর রাস্তায় জল থই থই। উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বেড়েছে। বৃষ্টির জেরে ধস নেমেছে দার্জিলিংয়ে। টয় ট্রেন লাইনের শুকনা ও মহানদী স্টেশনের মাঝে ধস। এর জেরে শিলিগুড়ি দার্জিলিং রুটে বন্ধ টয় ট্রেন। বর্ষায় কোচবিহারের ধরলা নদীর পাড় ভাঙছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিনে 15টি বাড়ি তলিয়ে গিয়েছে। আতঙ্কে দিনহাটার একাধিক গ্রাম। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে। 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে। টানা বৃষ্টিতে জলপাইগুড়ির জলযন্ত্রণা চরমে উঠেছে। করলা নদীর জল বাড়তেই জলমগ্ন জলপাইগুড়ি। জলপাইগুড়ি পুরসভার সব ওয়ার্ডেই জল জমেছে। স্থানীয়দের অনেকেরই ঠিকানা এখন ফ্লাড সেন্টার। প্রতিবার যেমন দুর্গাপূজা আসে, প্রতিবার বর্ষা আসে, আর এরকম জলের সমস্যা আসে। সুতরাং এই না ভাবার কিছু নাই তো। আচ্ছা, কাউন্সিলর দেখে না, জানে না? নিশ্চয়ই দেখে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই হজম করে। করলাপাড়ের বাসিন্দাদের উদ্ধারে স্পিড বোট নামায় পুরসভা। জলপাইগুড়ির ধূপগুড়িতেও বৃষ্টির জেরে দুর্ভোগ। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ডুবে গিয়েছে 31 নম্বর জাতীয় সড়ক।
রান্না টান্না এখনো হয় নাই, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারছে না, গ্যাসের গাড়িও আসে না, গ্যাসও শেষ হয়ে গেছে, রান্না করে জল কিভাবে কি করবে। ভারী বৃষ্টিতে দুর্ভোগের মাঝেই আলিপুর দুয়ারে বিপত্তি। এখানকার মাদারিহাটে এলো হড়পা বান। শনিবার বাংরি নদীর হড়পা বানের জেরে বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টানা বৃষ্টিতে রায়ডাক নদীর জল বেড়েছে। এর জেরে জলমগ্ন আলিপুর দুয়ারের কুমার গ্রাম। শনিবার বিকেলে কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত মালদার বিস্তীর্ণ এলাকা, একাধিক জায়গা জলমগ্ন। ইংরেজ বাজার থেকে শুরু করে পুরনো মালদার বিভিন্ন এলাকায় জল জমেছে। নিউজ 18 বাংলা।